हाय फ्रेंड्स, स्वागत बेंगली होम किचेने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजके जे रेसिपिटा आपनादेर देखाबो सेटा भाजा बिस्कुट। खूब सहज एकटा रेसिपि। एई धरनेर नतून नतून रेसिपि शिखते होले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करते होबे और सबस्क्राइब बाटनेर पाशे बेल बाटनटाके प्रेस करे देबेन जाते आमि जखोनी कोनो भिडियो आपलोड करब जेन आपनादेर काछे एकटा नोटिफिकेशन जाय। नारकेलेर भाजा बिस्कुट खूब मुचमुचे खास्ता कुड़मुड़े खेते এটা আপনারা বানিয়ে রাখতেও পারেন এবং এর টেস্ট সত্যিই কিন্তু খুব সুন্দর আর এলাইচি ফ্লেভার আছে। আর যখন খুশি আপনারা এটা খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন এবং অন্য টাইমেও খেতে পারেন এবং বাড়িতে অতিথি এলে এটা দিলেও কিন্তু খুব ভালো লাগবে। ওপর থেকে যতটাই খাস্তা ভেতরটা কিন্তু ততটাই সফট। খুব মজাদার একটা নারকেল দিয়ে বিস্কুটের রেসিপি। চটপট দেখে নিন এই রেসিপিটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। কোড়ানো নারকেল, আমি এখানে যে বাজারে পাওয়া যায় পাউডার নারকেল কোড়া সেইটা নিয়েছি। দেখুন এরকম পাউডার মতো পাওয়া যায়, একটা প্যাকেটে করে পাওয়া যায়, সেই প্যাকেটটা আমি কিনেছি। আপনারা ফ্রেশ নারকেল কোড়াও নিতে পারেন। আর লাগবে চালের গুঁড়ো, নর্মাল যে চালের গুঁড়ো দিয়ে আমরা পিঠা বানাই সেই চালের গুঁড়ো লাগবে। আর লাগবে চিনি স্বাদ মতো, ঘি লাগবে, আর লাগবে জল, নর্মাল রুম টেম্পারেচারের জল লাগবে, ট্যাপ ওয়াটারের জল লাগবে। আর এখানে আপনারা ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেখে নিতে পারেন কত কি পরিমাণ নিয়েছি এবং কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। আর নারকেলের পরিমাণটা কম বেশি আপনারা করতে পারেন। আপনারা যদি বেশি নারকেল পছন্দ করেন তাহলে আরও বেশি করে নারকেল দিতে পারেন। আর চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার আমি গ্যাস জেলে ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে চালের গুঁড়োটা যেটা নিয়েছি সেটা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আমার মনে হয় সিদ্ধ চালের গুঁড়ো নিলেই ভালো, আতপ চালের গুঁড়ো নিলে বেশি শক্ত হবে বিস্কুটগুলো। তো সেই জন্য আমি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। সিদ্ধ চালের গুঁড়ো কিন্তু দোকানে বললেই কিনতে পাওয়া যায়। আর এটা একদম লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করতে হবে 1 থেকে 2 মিনিট, একদম লো ফ্লেমে, কারণ যাতে এই সাদা রঙটা চেঞ্জ না হয়। 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে চালের গুঁড়োটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম নারকেলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যখন নারকেলের একটা ভাজা ভাজা গন্ধ ছাড়বে সেই অবধি নাড়াচাড়া করতে হবে। মোটামুটি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটা নাড়াচাড়া করতে হবে। একদম লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করবেন যাতে চালের গুঁড়ো আর নারকেলটা একটু ভাজা ভাজা মতো হয়। তারপর আমরা চিনি দেব, কিন্তু একদম গ্যাস বাড়ানো যাবে না আর সমানে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে সেহেতু এটা খুবই ক্রিস্পি হবে। আর ক্রিস্পির সাথে ওই যে নারকেল দিচ্ছি, নারকেলের বেশ মুচমুচে একটা ভাব থাকবে। আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে আমার মনে হয় ভালো হয়, আমরা একটু মিষ্টি মিষ্টিই করি। আর আপনারা চাইলে মিষ্টিটা একটু কম বেশিও করতে পারেন। আর আমি এতে ফ্লেভার দিয়েছি হচ্ছে এলাইচি ফ্লেভার। যদি কারোর পছন্দ না হয় সে কেশরি ফ্লেভারও দিতে পারে বা অন্য কোনো ফ্লেভারও আপনারা দিতে পারেন। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে, মানে এরম ইয়েলো কালার হয়ে গেছে, তখন বুঝবেন এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফার্স্টে এলাচ গুঁড়োটা, যেটা আমি মিক্সিতে শুকনো খোলায় একটু ছোট এলাচগুলো নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচের পাউডারটা দিয়ে দিলাম। এলাইচি ফ্লেভার হলে বেশ সুন্দর খেতে হয়। আর এবার এর মধ্যে দিয়ে দেবো চিনিটা আপনারা পাউডার করেও দিতে পারেন বা নর্মাল চিনিও দিতে পারেন। আমি নর্মাল চিনি দিয়েছি। নর্মাল চিনি দিয়ে ভালো করে এর সাথে নাড়াচাড়া করতে হবে একদম লো ফ্লেমে, যাতে চিনি থেকে রস বেরোয় আর সেই রসেই এটা সিদ্ধ হয়, মানে রান্না হয়। আর একদম লো ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু চিনিটা ধরে যেতে পারে তলায়। এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলতে থাকবে আর এটা কুক হতে থাকবে। মোটামুটি সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এবার আমি দিয়ে দিলাম ঘি। আমি একটুখানি ঘি বাঁচিয়ে রাখলাম, পরে দেখাচ্ছি সেই ঘিটা কি করব।
ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা নাড়াচাড়া করতে থাকছি 5 থেকে 7 মিনিট। 2 থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন চিনিটা অনেকটা গলে গেছে। গলে যেতে কি হয়েছে, দানা দানা মতো ভাব হয়ে গেছে, মানে ছোট 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 দানা দানা হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা দিয়ে দেবেন জল। আমি ফার্স্টে ছোট বাটির 1 বাটি জল দিচ্ছি। যদি আমার মনে হয় তাহলে আমি পরে আরেক বাটি জল দেব। ফার্স্টে আমি 1 বাটি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেশি পরিমাণ জল লাগে না, খুবই অল্প পরিমাণ জল লাগে। আর আমি যে পরিমাণ বানাবো সেই পরিমাণে যেটুকুনি জল লাগবে সেই জলটাই দেবো। আমি যেভাবে বলে দিচ্ছি স্টেপগুলো খুব ভালো করে দেখে নিন, সেইভাবে ফলো করে করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হচ্ছে রেসিপিটা। আর যদি এই রেসিপিটা নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি অবশ্যই আপনাদের বলে দেবো। দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই কিন্তু আমার ডো টাইপের হয়ে গেছে। তো আমার এর মধ্যে কিন্তু 2 বাটি জল লেগেছে, মানে মোটামুটি হাফ কাপ মতো জল লেগেছে। জল দেওয়ার পর এটা শুকনো করে নাড়তে হবে, মোটামুটি একদম ডো টাইপের হবে। আর একদম লো ফ্লেমে রান্না করবেন, না হলে কিন্তু তলায় ধরে যাবে, যেহেতু এতে চিনি দেওয়া আছে। সমানে নেড়ে যেতে হবে, না হলেও কিন্তু তলায় ধরে যাবে। আর একদম যেন কালারটা চেঞ্জ না হয় বেশি, এইভাবে ভাজা ভাজা আমি করে নেব। চিনিটা দেখুন আস্তে আস্তে গলতে থাকছে, আর সেই চিনির রসে কিন্তু এটা একদম ডো মতো হয়ে যাচ্ছে। মোটামুটি হাফ কাপ মতো আমার জল লেগেছে, হাফ কাপের একটু কম। তো আপনারা বুঝে একটু জল দেবেন, বেশি যেন জল জল মতো না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর নারকেলটাও বেশ ক্রাঞ্চি হবে, এইভাবে ভাজা ভাজা করলে নারকেলটা মুচমুচ করবে, মুখে বেশ ভালো পড়বে, ভালো লাগবে। তো মোটামুটি আমার হয়ে এসছে, দেখুন প্যান থেকে ছেড়ে দিচ্ছে। আর একটুখানি এটা রান্না করতে হবে। আর এইটা রান্না করার জন্য একটি মোটা ধরনের পাত্র নেবেন, তাহলে বেশি ভালো হবে, তাহলে তলায় ধরে যাবে না। একদম ডোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম পর্যায় অবধি আপনাদের নাড়াচাড়া করতে হবে। একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা যেরকম ধোকা আমরা সেট করি সেই রকমভাবে থালায় ঘি মাখিয়ে এটা আমাদের সেট করতে হবে। সেই জন্য আমি ঘিটা বাঁচিয়ে রেখেছিলাম। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের ব্যাক সাইডে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। ব্যাক সাইড দিয়ে আমি এভাবে এটা একদম পাতলা লেয়ারে একটা ছড়িয়ে দেবো। বেশি মোটা করবেন না, মোটা করলে ভালো লাগবে না। একটা পাতলা লেয়ারে এটা ছড়িয়ে দেবেন। আর ছড়িয়ে দিয়ে এটা কিন্তু ঠান্ডা করতে হবে, একদম রুম টেম্পারেচারে আসা অবধি আমাদের ওয়েট করতে হবে। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করবেন, নাহলে কিন্তু এটা যদি একবার শক্ত হয়ে যায় আর কিন্তু এইভাবে স্প্রেড করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু এইভাবে থালায় ছড়াতে পারবেন না, অবশ্যই কিন্তু গরম অবস্থায় এই জিনিসটা করবেন। আর যেহেতু গরম আছে হাত দিয়ে করার চেষ্টা করবেন না, যে কোনো এরকম স্পুন দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। আর সমস্ত দিকটা যেন সমান হয়। আর এর মধ্যে আপনারা ড্রাই ফ্রুটও দিতে পারেন, ড্রাই ফ্রুট দিলেও কিন্তু খেতে খারাপ হবে না। যদি কাজু বাদাম কিশমিশ দিতে পারেন তাহলেও কিন্তু খেতে খারাপ হবে না। আমি এরকম নর্মাল করি বলে সেই জন্য আপনাদের এরকমই দেখালাম। এটা একদম ঠান্ডা করে আমি ফিরে আসছি, 30 মিনিট বাদে ফিরে আসছি। মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা একদম সেট হয়ে গেছে। এবার আমি যে কোনো কুকি কাটার দিয়ে আপনারা শেপ দিতে পারেন, বা বরফি শেপে কাটতে পারেন, বা গোল শেপে কাটতে পারেন। যে রকম আপনাদের খুশি সেরকম কেটে আপনারা এটা ভাজতে পারেন। বাট আমি যেহেতু একটু কুকি কাটার ছিল, তো সেই জন্য কুকি কাটারের শেপ দিয়ে আমি এটা ভাজবো। তো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি ফার্স্টে, তারপর এটা থেকে আমি বার করে নেব। কাটা হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে সাবধানে আমি বার করে নিচ্ছি। ঠিক এরকম দেখুন খুব সুন্দর শেপ হয়েছে। আর আমি এই শেপ দিয়েছি, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন এইভাবে। আর বেশি মোটা করবেন না, বেশি পাতলাও করবেন না, ঠিক এই রকম রাখবেন। খুব ভালো করে দেখে নিন।
সব কাটাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার চলুন ভেজে দেখাই। তো আমি ভাজার জন্য এখানে সাদা তেল গরম করেছি, 1/2 কাপ মতো সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে এগুলো দেশি ঘিতেও ভাজতে পারেন, স্যালো ফ্রাইও করতে পারেন, আমি ডিপ ফ্রাই করে দেখিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দেবো, আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। বেশি লো ফ্লেমে ভাজলে কিন্তু এটা ভাজা ভালো হবে না। আর এটা হালকা ব্রাউন কালার হওয়া অবধি আমাদের ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। মাঝে লো করে দিতে পারেন, একটু দেখে দেখে ভাজবেন, বেশি পুড়ে না যায় ওপরটা, তাহলে কিন্তু ওপরটা পোড়া হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, আর বেশি ক্রিস্পিও হবে না। আর একটু যদি মিডিয়াম ফ্লেমে ভাজেন এটা নাড়াচাড়া করে, তাহলে কিন্তু খুব সুন্দর ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা সফট থাকবে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব, এবং তুলে নিয়ে এটা ঠান্ডা করে আপনাদের দেখাবো। এটা ঠান্ডা করে আপনারা যে কোনো টিফিন কৌটোয় রেখে দেবেন, এটা কিন্তু বহুদিন ভালো থাকে। আর ফ্রিজে রাখার দরকার নেই, এমনি রুম টেম্পারেচারেই রেখে দেবেন। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম গোল গোল করেও ভাজতে পারেন। আমার যে কুকি কাটার দিয়ে কাটার পর যে ডোটা পড়েছিল সেটা আমি এইভাবে গোল গোল করে নিয়েছি, গোল গোল করে এইভাবে গোল গোল করে ভাজছি বাতাসার মতো। তো অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইক করলে আমরা অনেক উৎসাহ পাই এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের শেখানোর জন্য। শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন এরম রেসিপি নিয়ে আপনাদের দেখাবো বলে চলে আসবো।